আজ দধি দুগ্ধ ঘিত ঘোলো সাজায় বসরা গো। আজ দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় বসরা গো। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় বসরা গো। ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় বসরা গো। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় বসরা গো। গোপীগণ বসরা সাজাইলে বসরা সাজাইলে গোপীগণ বসরা সাজাইলে গোপীগণ বসরা সাজাইলে তারা কৃষ্ণ সেবা দিবে বলে গোপীগণ বসরা সাজাইলে। ওই কৃষ্ণ সেবা দেবে বলে গোপীগণ বসরা সাজাইলে। পশরা তো সাজাচ্ছে, এই পশরা সাজাতে সাজাতে রাধারানী তার অষ্টসখী মিলে ওই পশরাকে উদ্দেশ্য করে বলছে, পশরা তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, কৃষ্ণ সেবাইলে গো। পশরা তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, যেন কৃষ্ণ সেবাইলে গো। আমরা ভালো সাজাইতে পারি না গো, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। ভালো সাজাইতে পারি নাই গো, যেন কৃষ্ণ সেবাইলে গো। আমরা আলা ভোলা গোয়ালি, আমরা আলা ভোলা গোয়ালি, আমরা আলা ভোলা হরিব গোয়ালিনী, আলা ভোলা গোয়ালিনী। আমরা কৃষ্ণ সেবা কিছু নাহি জানি, আলা ভোলা গোয়ালিনী। কৃষ্ণ সেবার কি বাজানি, আলা ভোলা গোয়ালিনী। আমরা কৃষ্ণ সেবা কিবা জানি, আমরা আলা ভোলা গোয়ালিনী। কৃষ্ণ সেবা কিবা জানি, আলা ভোলা গোয়ালিনী। কি সাজালেন? দধি দুগ্ধ ঘিত ঘোলো সাজায় বসরা গো। ওই দধি দুগ্ধ ঘিত ঘোলো সাজায় বসরা গো। মথুরা রবিকে চলে যত ব্রজবালা ব্রজবালা, মথুরা রবিকে চলে যত ব্রজবালা গো। তারা সারি সারি চলেছে গৌলু ধ্বনি চলেছে গো। তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। তারা মাথায় লয়ে পসারি সারি সারি চলেছে গো। মাথায় লয়ে পসারি সারি সারি চলেছে গো। তারা মাথায় লয়ে পসারি সারি সারি চলেছে গো। মাথায় লয়ে তারা গায় কৃষ্ণ নামের সারি নিরাই গৌর হরি গো। তারা গায় কৃষ্ণ নামের সারি, মাথায় লয়ে পসারি গায় কৃষ্ণ নামের সারি। মাথায় লয়ে পসারি তারা সারে সারে চলেছে গো। তাহলে রাধারানীকে সেবা দেবে বলে কি কি সাজালো? দধি দুগ্ধ ঘিত ঘোল, আর এই পশরা সাজিয়ে আজকে তারা বৃন্দাবনের বনপথ দিয়ে যাচ্ছে। কিন্তু বৃন্দাবনে তখন প্রখর সূর্যোদয়, তার এত তাপ, কিন্তু রাধারানীর ক্ষেত্রে সেটা কোনো কাজে দিচ্ছে না। কেন না? তার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে গোবিন্দ চরণ প্রাপ্তি হওয়া। বৃন্দাবনের অবস্থাটা তখন কেমন? তপনক তাপে তাপিত ভেলো মোহিতল, তপনক তাপে তাপিত ওই তপনক তাপে তাপিত ভেলো মোহিতল। তপনের তাপে বালুকা দহন সমান গো, আর বালুকা দহন সমান গো।
ওই বালুকা দহন সমানে গো, ওই বালুকা দহন সমানে গো। তখন ভামিনী জলুপথে, ভামিনী জলুপথে, আজি চড়ই মনোরথে, ভামিনী জলুপথে, ভাবিনি মনোরথে চলিল বিনরপথে, চড়ই মনোরথে, ভামিনী জলুপথে, চরয়ে মনোরথে ভাবিনি চলিল মনোরথে তাপা তাপ তাপা তাপ কিছু নাহি মা, তাপা তাপ কিছু নাহি মা। তাপদাহ রচনা হিমান। কি বলা হলো? তপনক তাপে তাপিত ভেল মোহিতল, মানে বৃন্দাবনে তপনতা সূর্য উদয় হয়েছে, আর সেই সূর্যের আলোতে বৃন্দাবনের যে রাজপথ, সেই রাজপথ অত্যন্ত উত্তপ্ত। কিন্তু বৃন্দাবনের যে বালুকা কণাগুলি উত্তপ্ত হয়েছে, রাধারানী খালি পায়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার ক্ষেত্রে কিছু হচ্ছে না। কেন? ওই যে বললাম, তার নজর, তার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে গোবিন্দ চরণ প্রাপ্তি হওয়া। এই দেখো, আমি এই যেহেতু হাঁটার কথা হলো, আমরা বলে রাখি, আমি কালকে তীর্থে যাওয়ার কথা বলেছিলাম, যারা যারা এসেছো মনে আছে অবশ্যই। এখনো কিন্তু পরিক্রমা চলছে। এখন হচ্ছে এই দোলের সময়, এইটা হচ্ছে নবদ্বীপ পরিক্রমা, এখন নবদ্বীপ মায়াপুর পরিক্রমা। দোলের 4 দিন আগে থেকে হয়, একাদশীর দিন থেকে শুরু হয়, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী দিয়ে দোল। এবার আমরাও প্রতি বছর যাই, এবছরও জানি না আর হবে কিনা, কারণ প্রত্যেকদিন অনুষ্ঠান তো। আজকে আমার মহারাজের সাথে কথা হচ্ছিল আশ্রমে, মঠে, তা বলছে, বাবুরে সবই তো হলো, তার দোলের দিন কটা ফাঁকা রাখতে পারিস না? তোরা আসিস, কত আনন্দ হয় একসাথে, তোরা না এলে ফাঁকা লাগে কত। পরিক্রমা হচ্ছে আমাদের, পরিক্রমা প্রথম দিন হচ্ছে মায়াপুর পরিক্রমা, তারপরের দিন নবদ্বীপ ধাম, তারপরে হচ্ছে নৃসিংহতলা, আর শেষ দিন হচ্ছে সমুদ্রগড়। 4 দিনের 4টে পরিক্রমা। গোটা যে 7টা দ্বীপ আছে, 7টা দ্বীপ নিয়ে 9টি দ্বীপ নিয়ে যে নবদ্বীপ, এই 9টা দ্বীপ কিন্তু পরিক্রমার মধ্যে পড়ে যায় এই 4 দিনের পরিক্রমা। যাই হোক, দেখা যাক, গানের ফাঁকে যদি একবার সময় করতে পারি, অবশ্যই আমার যাওয়ার ইচ্ছা আছে। তা যাই হোক, আজকে রাধারানী হাঁটছে, এই কথাটা কেন বললাম না, তোমরাও একবার করে চেষ্টা করবে দোলের সময় যদি সম্ভব হয়। এই দেখো, আমার বাড়ি কিন্তু বোলপুর শান্তিনিকেতন। এবার নতুন করে তোমাদেরকে আর হয়তো বলতে হবে না যে দোলের সময়ে বোলপুরে কি পরিমাণ ভিড় হয় বা বোলপুরে কিরকম অনুষ্ঠান হয়, কারণ বোলপুরে আর কিছু বিখ্যাত না হোক, শান্তিনিকেতনের দোল উৎসবটা খুবই বিখ্যাত। কিন্তু এই দোল উৎসব, আমি বলছি ছোট থেকে, আমি দোল উৎসব যে লাস্ট কবে দেখেছি আমার নিজের মনে নেই, কারণ গত 12 থেকে 15 বছর আমরা টানা নবদ্বীপে পরিক্রমায় থাকি। এবার এই বছর আমি কি বলবো, আমি গান ধরেছি সেটা বলাটা ভুল হবে, কথাটা উল্টো ভাবে নিতে হবে। ভগবানের কৃপা হয় নাই তাই যেতে পারছি না। গান করছি, এটা তো আলাদাই ব্যাপার হয়ে গেল। গানটা ঢুকেছে কেন? গানটা না ঢুকলে যাওয়া হতো, সত্যি কথা, হরি বল। তাহলে ভগবানের কৃপা, এই বছরে আমি ভগবানের কৃপা থেকে হয়তো বঞ্চিত হয়ে গেছি, নিতাই গৌর হরি বল। তা সবাই চেষ্টা করবে দোলের সময় এবার করে নবদ্বীপ যাওয়ার। বলে দিলাম, এটা তো বাড়ির কাছে রয়েছে, বেশিক্ষণ লাগবে না। আজকে রাধারানী যাচ্ছে ঠিকই, কিন্তু তার কিছু মনে হচ্ছে না। বৃন্দাবনের ওপরে ললিতা তাকিয়ে দেখছে, হ্যাঁ তাই তো, প্রখর রবির তাপে চলিয়া যাইতে পথ, আর প্রখর রবির তাপে চলিয়া যাইতে ওই পথে, প্রখর রবির তাপে চলিয়া যাইতে পথ, প্রখর রবির তাপে চলিয়া যাইতে পথে, আমি আছে ও মুখ শ্রী গো, আর ঘামি আছে ও মুখ শশী গো, শীতল তরুর ছাই বসিয়া বসিয়া যায়, 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 যমুনাতে যমুনাতে দেখা দিল আসি, যমুনাতে দেখা দিল আসি, তেঁতুল তরুর ছাই বসিয়া বসিয়া যায়, তেঁতুল তরুর ছাই বসিয়া বসিয়া আজ যায়, যমুনাতে দেখা দিল আসি, আর যমুনাতে দেখা দিল আসি, দাঁড়ালো এসে রায়
শশী দাঁড়ালো এসে রায় আজ শশী মিলবে বলে কালো শশী দাঁড়ালো এসে রায় আজ শশী মিলবে বলে কালো শশী দাঁড়ালো এসে রায় আজ মিলবে বলে কালো সখী দাঁড়ালো এসে রায় শশী মিলবে বলে রায় দেখো শ্রী যমুনার তীরে বলে রায় শশী দাঁড়ালো এসে রায় শশী মিলবে আজ রায় শশী তাহলে প্রখর রবিরতা আর এই রবিরতাবে ললিতা চেয়ে দেখলে হ্যাঁ রাধারানীর মুখটা কিন্তু আজকে ঘেমে গেছে, কিন্তু এই যে মুখ ঘেমে গেছে তাতে কিছু যায় আসে না, কারণ তার অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানের সাথে মিলিত হওয়া। এইদিকে গোবিন্দ আমার কি করছে, সখাগণকে ত্যাগ করে এলো, কিন্তু নৌকা বিহার যে করবে একটা তো নৌকা দরকার, যদি নৌকায় না থাকে তাহলে নৌকা বিহারটা করবে কি? আচ্ছা আমাকে একটা কথা বলো, লীলাটা বড় করব না ছোট করব? ছোট করব, ঠিক আছে, যতটা না একবার করে গায়ে পথগুলো তাহলেই ছোট হয়ে যাবে। ভগবান আজকে নৌকা তৈরি করার চেষ্টা করছেন, এই ভগবানের লীলা তো, আর লীলার মাঝে যে কথাগুলো বলছি যেগুলো একটু বাইরের কথা, এইগুলো আবার কীর্তনিয়াদের নিজস্ব কথা একদম। কারণ আমরা কোনোদিন মানে ভেবে গান বাজনা করি না। আমার মাকে জিজ্ঞাসা করুন, সবাই ঘরে আমি ড্রেস করে বসে আছি, তখন আমি ঠিক করি না কি লীলা গাইব। আমার মা বলছে কেন এরকম চঞ্চল হয়েছিস কেন, কি গাইবি ভাব ঠিক করে না একটা। আমি আসলে দাঁড়িয়ে আমি সোমতাল ধরার আগে বন্দনা গাওয়ার পর উঠে দাঁড়ানোর পর আমি জিজ্ঞেস করেছি সবাইকে কি গাইবো গো, এরকমই হয়। কারণ কীর্তনিয়ারা ওই ভেবে চিনতে গাইবে না, কিন্তু তার মানে মুখস্থ বলি ঝাড়ছি না, এটা একটা ভগবানের সাথে কানেকশন থাকে, যেটা করাবে সেইটুকুই হবে, তার বাইরে কিছু হবে না। এবার তার মাঝে যে কথাগুলো বলি এগুলো হচ্ছে বাস্তব কথা, কারণ কীর্তন পদা বলি এটা আমরা জানি, কারণ আমরা কৃষ্ণলীলা গৌরাঙ্গ লীলা দুটোই করি যেহেতু, তাই আমরা জানি যে কীর্তন কিন্তু গান, কীর্তন ভাগবত কথা নয়, কীর্তন গান। এটা বৈষ্ণব সাহিত্য, এটা বৈষ্ণব পদাবলী, বাঙালির নিজস্ব সম্পদ। 850 বছর ধরে কবি জয়দেবের হাত ধরে এগুলো চলে আসছে, জয়দেব, তারপরে বিদ্যাপতি, তারপরে চণ্ডীদাস, এইভাবে পরপর চলে আসছে। কীর্তন হারিয়ে গেছিল, পরবর্তী যুগে নরোত্তম ঠাকুর পুনরায় এই কীর্তনকে প্রকাশ করে নিজের তাল মধ্যে। এই কীর্তন কত বলবো, এই বাঙালির নিজস্ব সম্পদ। এই কীর্তন হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা সঙ্গীত, এই কীর্তনকে বলাই হয় মাদার অফ, মানে সর্বসঙ্গীতের জননী বলা হয় এই কীর্তনকে। তার কারণটা হচ্ছে দেখুন, কোনো হিন্দি বা বাংলা সিনেমার গান যদি হয় বা ব্যান্ডের গান যদি হয়, গায়ক ততটুকুই গাইতে পারবে যতটুকু কম্পোজার কম্পোজ করে দেবে। একটা রাইটার থাকবে, সে লিখে দেবে, কম্পোজার একটা সুর করে দেবে, সেই সুরের বাইরে কিন্তু যদি গায়ক গায় তাহলে সেই গানটা কিন্তু বিবেচ্য হবে না। কীর্তন এমন একটা সঙ্গীত, পদকর্তা লিখে গেছেন, তাল করে গেছেন, রাগ বলে গেছেন, তারপরেও কীর্তনিয়াদের পরম্পরায় একটা ঘরানা থাকে, সেই ঘরানার একটা নিজস্ব সম্পদ থাকে যেটা কীর্তনিয়ারা নিজেরা যোগ করতে পারে, সেটা হচ্ছে কীর্তনের আখর। তাই হচ্ছে কীর্তন একটা অদ্ভুত সঙ্গীত, এই সঙ্গীতের স্থান আর অন্য কোনোভাবে পাওয়া যায় না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত কীর্তনকে সবার উপরে রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমি যদি পদাবলী সাহিত্য না পড়তাম তাহলে আমি জীবনে এত কিছু রচনা করতেই পারতাম না। তা যাই হোক, আমরাও তাই বাবা যখন কৃষ্ণলীলা গান করি, দেখুন আমি কালকে যেটুকু বা নৃত্য করেছি, নৃত্য দেখিয়েছি, আজকে কিন্তু তার এক ফোঁটাও দেখায়নি, কারণ এটা কৃষ্ণলীলা গান বাজনা। এখানে যেমন শিখেছি, গুরু যেরকম শিখিয়েছে সেটাই গান হবে, তার বাইরে কিছু হবে না, কারণ এগুলো পদাবলী ধরে গান বাজনা। তা যাই হোক, আজকে গোবিন্দ চিন্তা করলো নৌকা বিহার করতে গেলে একটা নৌকা লাগবে। এইবার নৌকা তৈরি করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নৌকার দুটো মাথা। নৌকার দুটো মাথা, কারণ এই মাথা দুটো যদি বানানো ভুল হয়ে যায় তাহলে নৌকাটা চিরজীবন এঁকে বেঁকে চলবে, নৌকা কিন্তু সোজা পথে যেতে পারবে না। আর এই নৌকার পরিভাষায় নৌকার যে দুটো মাথা এটাকে বলা হয় গলুই। তোমরা যদি নৌকা নিয়ে কিছু গবেষণা করো বা পড়াশোনা করো জানতেই পারো না, কিছু নেই, নৌকার পরিভাষায় একে বলা হয় গলুই। তা ভগবান যে নৌকাটা তৈরি করলেন তার গলুইটা কি দিয়ে দিলেন? আজ বিবেক বৈরাগ্য দিয়া গলুয় গড়িল গো, ওই বিবেক বৈরাগ্য দিয়া গলুয় গড়িল, ধৈর্য দাঁড়ার উপর আড়া করিল গো, ধৈর্য দ্বারায় খাড়া করিল গো। গলুইয়ের প্রথমে বিবেক আর বৈরাগ্য দুটো গলুই দুটো দিলেন। বিবেক, আমরা কোনো অঞ্চলে যদি বন্যা হয় সেই অঞ্চলে কোনো মানুষকে গিয়ে যদি দুটো মুড়ি দিতে পারি বা দুটো খাবার দিতে পারি, কেক দিতে পারি বা 200 টাকা ধরিয়ে সেই ছবিটা আবার ফেসবুকে আপলোড করতে পারি, তাহলে আমরা তখন ভাবি নিজেদের মধ্যে যে বিবেকের জাগ্রত হয়েছে। কিন্তু বিবেক সাধারণ কথা নয়,
বিবেক যার জাগ্রত হয় সে হয়ে যায় বিবেকানন্দ। আর বৈরাগ্য সেটা তো আরো মুখের কথা নয়। 5খানা বৈরাগ্য থাকে জীবের মধ্যে, তার মধ্যে 2টো বৈরাগ্য আমাদের মধ্যে খুব প্রকটভাবে থাকে। একটা হচ্ছে মর্কট বৈরাগ্য আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। ছোট করে বলি, মর্কট বৈরাগ্য, মর্কট মানে হচ্ছে বানর। এই বানর যদি আপনি ঘরে পোষেন দেখবেন বানর আপনার সব কথা শুনবে। বানরকে জল দিতে বললে জল এনে দেবে। যদি আপনি বাজারের লিস্টটাও ধরিয়ে দেন, যদি শেখানো হয় তাকে, তাহলে বাজারের লিস্টটা নিয়ে গিয়ে বাজার করে ঘরে এনে দেবে। কিন্তু বানরের একটা দোষ আছে, বানর সব ভালো করবে কিন্তু সম্মুখে যদি একটা বানরই দেখে ফেলে তাহলে সব ভুল হয়ে যাবে তার। এটা হচ্ছে মর্কট বৈরাগ্য। আমাদের মধ্যেও তাই, আমাদের মধ্যে এমন অনেক আছে, এমন বৈষ্ণব বাবাজি অনেক আমরা পাই যাদের সাধনার জোর তীব্র, তারা সারাদিন রাত জপ করে, ভগবানের নাম করে ঠিকই, কিন্তু সম্মুখে যদি কোনো বৈষ্ণবী দেখে ফেলে সেই জায়গাটাই ভুল হয়ে যায়। এটা কলিযুগের একটা বৈরাগ্যের প্রধান প্রকট বৈশিষ্ট্য। এটা হচ্ছে মর্কট বৈরাগ্য। আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। এইটা আমার আপনার মধ্যে সবার মধ্যেই হয়ে থাকে মাঝে মাঝে। বিশেষ করে তখন হয় যখন আমরা শ্মশানে যাই, কাউরি মরা যদি পোড়ানো হয়, সেই সময় শ্মশানে গিয়ে ওই পোড়ানোটা সামনে দাঁড়িয়ে তখন আমরা ভাবতে থাকি, দেখবেন কিসের জীবন, কেন এই ঘর বাড়ি করলাম, এই তো পুরো ছাড়খাড় হয়ে যেত আমাদেরকেও একদিন। ভাবলাম এই ভাবনাটা ততক্ষণই থাকলো যতক্ষণে শ্মশানে থাকলাম। শ্মশান থেকে যেই আবার সংসার মাঝে এলাম, এই শ্মশান বৈরাগ্য আবার প্রকট থেকে প্রচ্ছন্ন হয়ে গেল, আর মনে পড়বে না তখন। আবার যেমন কার তেমনি আমরা মায়াবদ্ধ জীব। তাই এই বিবেক আর বৈরাগ্য দিয়ে 2টো গলুই। আর একটা কি, ধৈর্য দ্বারা। দ্বারা মানে হচ্ছে নিচের যে স্ট্রাকচারটা নৌকার, এই স্ট্রাকচারটা না দিলে নৌকা তৈরি হবে না। এই দ্বারাটা কি দিয়ে করলেন ভগবান? ধৈর্য। ভোজবি যদি ব্রজের কানায়, প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য বিনা ভগবানকে ডাকা হবে না। এই দেখুন এখানে একটা শিক্ষণীয় গল্প আছে, এটা যদি না বলি তাহলে এটা মিস হয়ে যাবে। একটা কঠিন জায়গা ধৈর্য, কতটা ধৈর্য দরকার ভগবানকে ডাকতে গেলে। এর প্রমাণ আমরা নানা জায়গায় পেয়েছি, কিন্তু এই প্রমাণটা দেখুন কেমন। একটা শিষ্য সে তার গুরুর কাছে গেল দীক্ষা নেবে বলে, এখনো তার দীক্ষা হয়নি। সে গিয়েছে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আমি স্বপ্নে দেখেছি আপনি আমার গুরুদেব, তা আপনি আমায় দীক্ষা দেন। তা গুরুদেব বলে উঠলো, শোনো আমি তো যাকে তাকে দীক্ষা দিই না, আমি তোমায় প্রথমে পরীক্ষা করব। এবার যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমি তোমায় দীক্ষা দেবো, আর যদি উত্তীর্ণ না হতে পারো তাহলে দেবো না। শিষ্য বললো, বেশ ঠিক আছে, তবে তাই হবে। এবার আমাকে কি করতে হবে? বলে তোমাকে কৃষ্ণ সেবা করতে হবে। কি সেবা? না, গুরুদেব ঘরের ভেতর থেকে একটা মাটির কলসি নিয়ে এসে সেই কলসিটা ওই মানুষটি হাতে দিয়ে বললো, শোনো এই কলসিটা নাও, প্রত্যেকদিন সকাল এবং বিকালে একবার করে সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে যাবে, কলসি করে জল নিয়ে এসে এই যে ভগবানের ফুলের বাগান রয়েছে, ফুলের বাগানে জল দেবে। এটাই হচ্ছে তোমার কৃষ্ণ সেবা। এইবার সে যেহেতু দীক্ষা দেবে বলেছে, তাই কৃষ্ণ সেবার কাজ দিয়েছে। সে মানুষটি কি করে, প্রতিদিন সকাল হয় বিকাল হয় প্রতিদিন কলসিটা নিয়ে যায়, জল নিয়ে আসে মাথায় করে, ফুলের বাগানে ঢালে। দিন যায় 1 মাস 2 মাস 6 মাস চলে যাওয়ার পরে দেখছে গুরুদেব তো কৃপা করছে না, গুরুদেব তো দীক্ষা দিচ্ছে না। তো তখন সে ধৈর্য হারা হয়ে গেছে। আর যেই না ধৈর্য হারা হয়ে গেছে, একদিন রাগের বসে সে মনে মনে ভেবে ফেললো, আরে কি দরকার আমার এই গুরুর কাছে দীক্ষা নেওয়ার, এই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবো, আর একটা গুরুর কাছে যাবো, সে আমাকে এক্ষুনি দীক্ষা দিয়ে দেবে, দরকার নেই আমার এই গুরুর শিষ্য হওয়ার। আমি এই বলে চললাম। এই যাওয়ার সময় কি করতে গেল, সেই মানুষটি কি করলো জানেন? মাথায় যে কলসিটা ছিল জলের, সেই কলসিটা নিয়ে মাথা থেকে নামিয়ে যেই না মাটিতে ফেলে ভেঙে দিতে যাবে, কথা বলে উঠলো মাটির কলসি। বলে দাঁড়াও। বলে কি কথা বলে? বলে আমি মাটির কলসি। বলে মাটির কলসি? সে আবার কথা বলতে পারে কেন? বলে হ্যাঁ, প্রয়োজন হলে তাও বলতে হয়। শোনো, তোমার ধৈর্য নাই, তুমি বাড়ি ফিরে যাও। আমি তো অনেক কষ্টের ফলে কৃষ্ণ সেবার জায়গা পেয়েছি, তুমি আমাকে কেন কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করছো? দেখুন মাটির কলসি সেই মানুষটিকে শিক্ষা দিচ্ছে, তোমার ধৈর্য নয়, তুমি ধৈর্য হারা হয়ে গেছে, তুমি ঘরে ফিরে যাও। কিন্তু আমি এত কষ্টের ফলে কৃষ্ণ সেবায় জায়গা পেয়েছি, আমাকে কেন বঞ্চিত করছো সেবা থেকে, আমাকে কেন ভেঙে ফেলছো? বলে মানে? বলে শুনবে আমার কষ্টের কথা? বলে হ্যাঁ বলো। বলে শোনো, প্রথমে আমি এই মাটির কলসি ছিলাম না, আমি ছিলাম একটা মাঠের মাঝে মাটি রূপে।
কত চাষি ভাই এসে আমার ওপর দিয়ে নাঙ্গলের ফালা কেটে গেছে। এইভাবে নাঙ্গল চালাতে 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 আমি মাটি থেকে উর্বর মাটিতে পরিণত হয়েছিলাম। যতবার আমার ওপর দিয়ে নাঙ্গল চালানো হয়েছে আমার বুকে কত কষ্ট হয়েছে, কেউ একবারের জন্য কোনো চাষি ভাই ভাবেনি যে আমার এত কষ্ট হতে পারে। এইভাবে যেতে 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 একদিন কি হলো, একজন কুমোর ভাই সে একটা ঝুড়ি আর কোদাল নিয়ে এসে আমাকে কেটে নিয়ে গেল তার নিজের ঘরে। যেইটা নিয়ে গেল আমি তখন ভাবলাম আমার কষ্ট হয়তো এইবার একটু কম হবে, কিন্তু সেখানে গিয়ে দেখি ওরে বাপরে, এ তো আরো তীব্র কষ্টদায়ক, এ আরো বেদনাদায়ক। সেই কুমোর ভাই কি করলো, প্রথমে আমাকে নিয়ে গিয়ে তার ঘরের উঠানের মাঝে ঢেলে দিয়ে আমার মধ্যে জল দিয়ে তার পায়ে নিজের পা দ্বারা আচ্ছা করে সে মারাতে লাগলো। কেন? আমার তখন খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি একটু বলি যে কেন আমাকে এত কষ্ট কেন দিচ্ছ। ক্ষণেক পরে আমি বুঝতে পারলাম আমার মধ্যে যে কাঁকড় বালি পাথর আলাদা যে সম্পদগুলো রয়েছে সেইগুলো আমার থেকে আলাদা করার জন্য সেইভাবে পা দিয়ে মর্দন করছে। অর্থাৎ ওই যে কুমোর ভাই পা দিয়ে মর্দন করলো, সেই দিন থেকে আমি পবিত্র হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এই বুঝি আমার কষ্ট শেষ, এবার আমার জীবনে সুখ আসবে, কিন্তু তা নয়। কুমোর ভাই আমাকে পরিষ্কার করার পরে মাটির ঘরের এক কোণে রেখে দিলে, একদিন পরে আমাকে নিয়ে গেল একটা চাকতির মধ্যে। সেই চাকতির মধ্যে রেখে চাকতিটাকে বন 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 করে ঘোরাতে লাগলো। এমন সময় দেখে আমার মাথা ঘুরছে, ঠিক সেই সময়ে না জানি কুমোর ভাইয়ের হাতের এমন কি জাদু আছে, ওই দুটি আঙুল দিয়ে আমাকে এত সুন্দর একটা কলসির রূপ দিয়ে দিল। তখন আমি জানতে পারলাম যে আমার মধ্যে এই গুণটাও আছে। আমি সেই যে কিছুদিন পূর্বে নাঙ্গলের নিচে পড়ে থাকতাম, আজ আমি কলসি আকার পেয়েছি। কুমোর ভাই, তোমাকে আমার প্রণাম। তুমি যদি আমাকে না তুলে নিয়ে আসতে তাহলে তো আমি জানতাম না যে আমার মধ্যে এই গুণ আছে। ভাবলাম আমার কষ্ট শেষ, কিন্তু না, এ তো দেখি আরো বেশি কষ্ট আমার। কলসির আকার দেওয়ার পরে ওই কুমোর ভাই আমাকে রোদের মধ্যে রেখে দিল যাতে আমি শুকিয়ে যাই। শুধু শুকিয়ে যাই তাই নয়, শুকিয়ে যাওয়ার পরে তীব্র আগুন জ্বলছে, সেই কয়লা আগুনের মধ্যে আমাকে রেখে দিল যাতে আমি পুড়ে 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 একদম শক্ত হয়ে যাই। সেদিনও আমার প্রচুর কষ্ট হয়েছিল, কিন্তু আমি কাউকে বলতে পারিনি। এই আগুনে পুড়ে 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 যখন আমি শক্ত হয়ে গেলাম, তারপরে আমাকে কুমোর ভাই একটি ঘরের কোণে রেখে দিল। এর 5-6 দিন পর সেই কুমোর ভাই আমাকে মাথায় করে, শুধু আমাকে একা নয়, সঙ্গে আমার আরো কিছু সাথীও ছিল, সবাইকে মাথায় করে নিয়ে গেল একটা হাটে বেচবার জন্য। সেদিন আমি কুমোর ভাইয়ের মাথায় চড়ে তখন আমার একটু মনে অহংকার হলো যে হ্যাঁ সত্যি এতদিন আমার স্থান ছিল মানুষের পায়ে, আজ আমি মাথায় চাপতে পেরেছি, মাথার উপরে উঠতে পেরেছি। এবার কুমোর ভাই বাজারে নিয়ে গেল, কত মানুষ এলো, কত মানুষ দেখলো, কিন্তু কেউ আমাকে আর পছন্দ করে না। যেতে 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 হঠাৎ করে তোমার শ্রী গুরুদেব আমার সাথীদের মধ্যে থেকে আমাকে বেছে নিল। না জানি কি এমন কৃপা তার মধ্যে এলো, কি এমন ভাবনা তার মধ্যে এলো, সকল সাথীর মধ্যে সে আমাকে বেছে নিল। শুধু বেছে নিল তাই নয়, আমাকে এক হাত করে ধরার পরে তার ডান হাত দিয়ে ওই আমার মধ্যে আমার ওপরে বসিয়ে দিল কয়েকটি চড়। আমাকে ভালো করে বাজিয়ে দেখে নিল আমি কোথাও থেকে খারাপ পচা গলা বা ফুটো ফাটা আমার মধ্যে আছে কিনা। এত কিছু করার পরে তোমার শ্রী গুরুদেব আমাকে আশ্রম প্রাঙ্গণে নিয়ে এসে কৃষ্ণ সেবার উপযোগী করে তুলল। আমি সেই মাঠে, যে মাঠের মধ্যে পড়েছিলাম, এত কষ্ট জীবনে সহ্য করার পরে, এত ধৈর্য ধরার পরে আমি কৃষ্ণ সেবা পেয়েছি, কৃষ্ণ সেবার জায়গা পেয়েছি। আর তুমি এই 2 দিনের অতিথি, 6 মাস হলো তুমি কৃষ্ণ সেবার পেয়েও তুমি ধৈর্য হারা হয়ে গেলে। এই দেখুন, এতটা ধৈর্য দরকার, তবে গোবিন্দ চরণ লাভ করা সম্ভব। তাই ভগবান গোবিন্দ আমার বিবেক বৈরাগ্য আর ওই ধৈর্য দিয়ে দাঁড়া করলেন। নৌকা স্ট্রাকচারটা মোটামুটি তৈরি। এরপরে আরো কি দিলেন? তক্তা। তক্তা মানে হচ্ছে যার উপরে আমরা দাঁড়িয়ে থাকি, নৌকাতে চড়ার পরে যার উপরে আমরা দাঁড়িয়ে থাকি, যে তক্তাগুলো চওড়াচড়ি ভাবে দেওয়া হয় আর আড়ি ভাবে, সেগুলো কি দিয়ে দিলেন? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে চড়িল, তাহাতে চড়িল। আসক্তির
মরিল তাহাতে গড়িল আর দেহচর পাতাল তাহাতে পুরিল তাহাতে পুরিল। এই হলো নৌকা স্ট্রাকচার মোটামুটি ভাবে তৈরি। আসক্তির তক্তা দিয়ে খুব সুন্দর করে নৌকা তৈরি করা হলো। এইবারে 9টি গুড়া দরকার। এই গুড়া যদি না থাকে, এত কিছু তো হলো, নৌকাটা দাঁড়িয়ে থাকবে কি দিয়ে? এই গুড়া জিনিসটা হয় আংটার মতো। দেখবে ঘরে যখন জলের পাইপ বসানো হয়, সেই জলের পাইপকে দেওয়ালের সাথে আটকাতে গেলে একটা গোল আংটির মতো জিনিস দিয়ে সেটাকে দেওয়ালের মধ্যে ধরে রাখা হয়। এই গুড়া হচ্ছে এই আংটির মতো দেখতে, যেগুলো ওই ভাড়ার নিচে 9টি গুড়া থাকবে। একটি সার্থক দেহ নৌকা বা একটি সার্থক যেটা নৌকা যদি সঠিক হয়, সঠিক মাপের যদি নৌকা হয়, তাতে 9টি গুড়া থাকবে। তাই আজকে ভগবান গোবিন্দ সেই 9টি গুড়া দিলেন। কি দিয়ে? আজি নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল গো। ওই নবদ্বিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল গো। রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল। ওই রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল। প্রেমানন্দে নৌকা বাইতে লাগিল, আনন্দে গাইতে লাগলো। প্রেমানন্দে নৌকা বাইতে লাগিল, প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ প্রেমানন্দে নৌকা বাইতে লাগিল। আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ জয় রাধে শ্রী রাধে বলে তাই শ্রী গোবিন্দ জয় রাধে শ্রী রাধে বলে ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ প্রেমানন্দে নৌকা বাইতে লাগেল। এই যে ভগবান লীলা করবেন, ভগবান কিন্তু লীলা নিজে করতে পারেন না। ভগবানকেও একজনা স্মরণ নিতে হয়, সেটা কে? যোগমায়া। কারণ মায়ের আশ্রয় যদি না নেওয়া হয় কিন্তু লীলা করতে পারবেন না। কারণ ভগবান তো তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি যদি নিজেকে ভগবান বলে মনে রাখেন, তাহলে তিনি লীলা করতে পারবেন? পারবেন না। লীলা করতে গেলে তাকে ভুলতে হবে যে সে ভগবান। এই ভোলানোর কাজটা কে করে? যোগমায়া মা। মাকে ডেকে বললো, মা গো, এই দেখো আমি নৌকা বিহার করবো। বলো, তুমি নৌকা বিহার করবে, তাহলে তোমার কান্ডারি কে হবে? বলে, কেন, আমি নিজে কান্ডারি হব? বলে, ও তাহলে গোপাল শোনো না, আমার একটা কথা রাখবে। বলে, তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার দেহ তরি। ও গো তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমরা ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে। আমরা ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে। আমরা ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে আমরা ভেসে বেড়াবো। ওই যমুনার জলে আমরা ভেসে বেড়াবো। তাহলে এই যোগ মায়াকে আশ্রয় করে ভগবান একটা নৌকা তৈরি করে ফেললেন। এই নৌকাটা নিয়ে এবার ভগবান কি করলেন? যমুনার জলে বাইতে লাগলেন। আর এদিকে রাধারানী তার অষ্টসখীকে নিয়ে আসছে। অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে আসছে, বড়াই বুড়িও আসছে। বড়াইকে ডেকে বললো, ও বড়াই, একটু চেয়ে দেখো না, ওই দূরে দেখো তো, আমাদেরকে তো মথুরা যেতে গেলে পারাপারটা হতে হবে, একটু চেয়ে দেখো না। ওই বহু দূরে খানি খানি তোরে দেখা যাইব, ওই বহু দূরে তোরে একবারে ডুবে একবারে ভাসে মধ্য যমুনা, তোরে একবার ডুবে। এই দেখুন, এই যে ভাঁজগুলো, এগুলো হচ্ছে বলা হয় বাঙালের খোঁচা। আমি বাঙাল নই, বাঙাল
বাঙাল বাঙালি কোনো বিভেদ করব না, কিন্তু এইগুলোকে বলা হয় একদম খুব নিখুঁত বাঙালির খোঁজা, আমাদের মধ্যে আসবে না, কিন্তু আমরা চেষ্টা করি। পূর্বকালে যখন কীর্তনিয়াগণ মানে এই বঙ্গের কীর্তনিয়ারা বাঙালদের উদ্দেশ্যে বলতো যে বাঙালরা আবার কীর্তন করতে পারে না, কিন্তু পরক্ষণে আবার এটাও স্বীকার করেছিল যে কোনো বাঙাল যদি আবার কীর্তন থেকে কীর্তন করে তাহলে তার কীর্তনটা আবার এত চরম মাত্রা পাবে যে সেটা এই বঙ্গের কীর্তনিয়ারা চট করে ফোটাতে পারবে না। এইগুলো গানের মধ্যে বাঙালির খোঁচা। তোরে একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায় গো ডুবে তোরে দেখা যায় গো ওই বহু দূরে একখানা তোরি দেখা যায় গো বহু দূরে কানে কি সুন্দর ওয়ে তোরি খানি ও গো বড়ি মা ও গো বড়ি মা ও গো বড়ি মা ও গো বড়ি মা কি সুন্দর তোরি খানি বলি দেখ গোছে প্রাণ সজনী তোরে একবার ডোবে একবার ভাসে একবার ডোবে একবার ভাসে ওই বন্ধ যমুনায় গো তাই গৌর হরি হরি খানি তোরি দেখা যায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো বহু দূরে একখানি। এই বহু দূর থেকে তরি দর্শন করছে বড়াই বুড়ি বললো আচ্ছা চল না রাধে, আচ্ছা একটু কাছে চল না দেখি না ওটাই সেই তরি কিনা, ওটা নাবি কাছে কিনা আমরা একটু দেখি চল। এই বলে যেই না কাছে এসেছে রাধারানী অষ্টসখী সবাই মিলে দর্শন করছে, হ্যাঁ তাই তো। আর বড়াই বুড়িকে বলছে ও বড়াই একটু চেয়ে দেখো না, এই দেখুন এখানে একটা বড় গান আছে বড় দুটুকি, ও গো বড়াই ওই কি ঘাটের নিয়ে, যাই হোক সময় অল্প আমরা ছোট করে গাইব। ও গো বড়াই ওই কি গো ঘাটের নে, ও গো বড়াই ওই ঘাটের নে আজ কোথায় হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন বিনোদ নাগর নে, কোথা হতে আসি দিল দর্শন ওই নদনগর হে আমরা এমন নেই দেখি নাই, এমন নেই দেখি না, বলি এমন মেয়ে দেখি না ঘাটে কতবার পার হয়ে গেলাম এমন নেই দেখি নাই, কতবার হয়ে গেলাম এমন মেয়ে দেখি না বুড়িমা চেয়ে দেখো ভালো করে, রজত কাঞ্চন না খানি সাজানো, ওই রজত কাঞ্চনী নাখানি সাজত রয়াল রজত কাঞ্চনে কেরোয়ালে বাজত কাঞ্চনী তো সোনা কোথায় পেল, সোনা কোথায় পেল এক পয়সার ঘাটের নাবিক সোনা কোথায় পেল, এক পয়সা ঘাটির নাবিক সোনা কোথায় পেল আবার কি করছে জানো চেয়ে দেখো ভালো করে, হাসিতে হাসিতে গীত লাগছে, হাসিতে হাসিতে গীত ওই হাসিতে হাসিতে গীত
প্রীতি আবার গানও জানে মা মানু জানি না ঘাটের নাবিক কেমন গানও জানে ওই ঘাটির নাবিক কেমন গানও জানি না হাসিতে হাসিতে গীত আলাপিছে ধুলাইছে ও রাঙায় আখি বলাইছে ও রাঙাকে বলে আমা পানে চাইছে বলি আমা পানি চাইছি নয়ন না চাইছে বলি নয়ন না চাইছি মনে না চাই বাড়ি তালে তালে নয়ন না চাইছে বাড়ি তালে তালে নয়ন না চাইছি আমার মন না চাইছে আমার মন না চাইছি ছোট এইটাতে পদাবলী সাহিত্যে ব্যাকরণের শ্লেষ বা যমক বলা হয় এই জায়গায় কথা একই থাকবে কিন্তু একটু বলার ধরনটা চেঞ্জ হয়ে যাবে পাল্টে যাবে যার জন্য মিনিংটা অর্থাৎ অর্থটা আলাদা হবে রাধারানী প্রথমে বলছে রাধারানী প্রথমে বলছে আমার মনও না চাইছে মানে কৃষ্ণের জন্য বলছে কৃষ্ণ দেখ নাবিকটা কেমন আমার মনটা নাচিয়ে দিচ্ছে আবার পরক্ষণে আবার বলছে আমার মন ওনা চাইছে মানে আমি মন আমার মন আর চাইছে না কোথায় মথুরার দিকে যেতে মনও না চাইছে ওই মথুরার দিকে যেতে মন না চাইছে আই হাসিতে হাসিতে গীত আলাপিছে ধুলাইছে ও রাঙায় আখি চাপাইয়া নাই কি জানি কি চাই চাপাইয়া নাই কি জানি কি চাই চাই কি জানি কি চাই চঞ্চল হারে দেখি চঞ্চল হারে দেখি ললিতা পাশ থেকে বলল শোনো গোবিন্দ তুমি এত চঞ্চল হয়ে গেলে কেন রাধারানীকে দেখে যদি কিছু বদমাইশি করেছো তাহলে আমরা কি করবো জানো আমরা গইব কংসের জোগানে মুখে না হারিব কে না হারিব কে হো জগন্নাথে গয়ে শশী ষোলো গলা পেলে কি ছাড়িবে রাহু ছাড়িবে রাহু এইবার রাধারানী বলল শোনো ও নাইয়া রে আমাদিকে পার করে দে নাইয়া পার করে দে ও নাইয়া রে আমাদিকে নাবিক বলল হ্যাঁ পার তো আমি করতেই পারি কিন্তু তোরা কে রে তোদের যে আমি পার করবো তোরা কে বলি তোরা কে কথা বলি বাদ দিতে মন হয় না গো যতই বলো ছোট হরি বল তোরা কে 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 গো কীর্তনিয়ারা যদি পদাবলী বাদ দিয়ে দেয় না এটা লীলার ব্যাঘাত হয়ে যায় একটা অপরাধ হয়ে যায় কোনো ভাবে তো আসতে হবে যাই হোক একদম ছোট্ট করে গাইব তোরা কে কে গো খঞ্জন নয় তোরা কে গো খঞ্জন নয়নে এ হেন সুন্দর সাজে বলো বলো যাবে কোন কাজে আপনা সমাদে আগে আসে আপনা সমাদে আগে তো কে গো অঞ্জন নয়নে শোন শোন তোমরা ডাকিছ সুখে তরণী পড়িছে আরে তোমরা ডাকিছ সুখী তরণী পড়েছি পাখি আজে আগে জানিবে সকলে
কাজে কাজে জানিবে সকলে। এবার দেখিয়া গভীর ঠানে নাবিক লাগায় না, দেখিয়া রবির পাঠি নাবিক লাগাই না। অঙ্গভঙ্গ গান রস রঙ্গে, অঙ্গভঙ্গ গান রস রঙ্গে। কিবা অঙ্গ ভগরণ চতরঙ্গে, অঙ্গ ভগরণ চতরঙ্গে। বেশ আর বড় করবো না, মায়ের এবার অধৈর্য হয়ে যাচ্ছে। সব কথা হয়ে গেল, খিদে পেয়েছে? হ্যাঁ ঠিক ঠিক খিদে পেয়েছে। যাই হোক, তা আজকে এইবারে বললো হ্যাঁ আমি পাঠ তো করতে পারি। অনেক কথায় কথায় বেলা যায়, দান দিয়া চরণায় আধার হইল এক রাত। অনেক বেলা হয়ে গেল, এতক্ষণ আমি দুটো খেয়া দিয়ে দিতাম। এত কথা বলছো কেন? তাড়াতাড়ি করে চাপো না। কিন্তু এমনি এমনি চাপতে দেবো না, কড়ি লাগবে। বলে কত কড়ি লাগবে? সব সখীকে পার করিতে নিব আনা করে। রাধারানীর জন্য কোনো কড়ি লাগবে না, কারণ স্বয়ং রাধারানীকে আমার নিজের লাগবে। এই বলে সকলকে মিলে যেই না ওই নৌকার উপরে যাবি, যে ভগবান গোবিন্দ আমার কি করছে, নৌকাটা যমুনার মধ্যে বাইয়ে দিয়েছে। কিন্তু সখীদের নিয়ে, বড়িমাকে নিয়ে যে নৌকাটা যে বাইয়ে দিল যমুনার উপরে, নৌকা বিহার কি হয়ে গেল? হয়নি কিন্তু। তার কারণ যমুনাকে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে রাধারানীকে বামে লয়ে, মানে যমুনা কি চায়? ভগবানের চরণ। আর ভগবানের চরণ যদি পেতে হয় তাহলে নৌকার উপর চাপলে, নৌকার উপর চেপে থাকলে হবে? নৌকা থেকে যমুনার জলে ঝাঁপ দিতে হবে। এবার সব সখীকে নিয়ে যদি ঝাঁপ দিয়ে দেয় তাহলে কিন্তু মনোবাসনাটা অন্যরকম হয়ে যাবে। কারণ সব সখীদের নিয়ে লীলা একটি, সেটি হচ্ছে রাসলীলা। বাকি যত লীলা আছে পৃথিবীতে সব কিন্তু আমার রাধারানীকে নিয়ে। তাই চিন্তা করলেন কিভাবে করা যায়। আপনি ভগবানের ইচ্ছা মতো তখন, যেমন আমরা দেখেছিলাম নবদ্বীপের আকাশে কালো মেঘ, কালবৈশাখী ঝড়, আজকে বৃন্দাবনের ওই আহাত যমুনার উপরে এইভাবে কালবৈশাখী ঝড়। আর সেই জলে কি হলো জানেন? ডুবিল ডুবিল ছলো না করে, ডুবিল ডুবিল ছলো না করি, উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে বলেছে হরি। আজ ঘোড়া ঝাঁপিয়ে উঠিলে জল, ওরা চাপে উঠিল জল, ভয়েতে কাঁপয়ে রমণী সকল, কহিতে সকলি রমণী সকল। আজ হুতাশে নিঃশ্বাস ছাড়ো এরা, হুতাশ নিঃশ্বাস ছাড়িয়া রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়ো এরাই, হুতাশ নিঃশ্বাস। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আজ হুতাশ নিঃশ্বাস ছাড়ো এরাই, নিঃশ্বাস ছাড়ো এরা। এবার মধুর গলেতে ধরিলা যায়। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ধরিল নাই, এবারে লাইকে লইয়া বিনোদনী, নাইকে লইয়া বিনোদনী। আজ ঝাঁপ দিল জলে আকুল হয়ে, আর জল ঝাঁপ দিল আকুল হই, আজ পুড়িল দুহার মনে রয়া, পুরালো দুহার মনে রয়াস। এবার দূরেতে হ্যাঁ রয়ে মাধব দাস। পদ্মের মধ্যে কি কি হলো একটু ছোট্ট করে বলে দিই। ডুবিল ডুবিল ছলনা করি, আজকে যেই না কালবৈশাখী ঝড় উঠেছে, যমুনা বক্ষ মাঝে যেই না বড় বড় ঢেউ উঠেছে, রাধারানীকে সঙ্গে লে বামে লয়ে গোবিন্দ আমার কি করছে? যমুনার বক্ষ মাঝে পতিত হয়েছে, মানে যমুনার মধ্যে লাভ দিয়েছে। যমুনার প্রতিশ্রুতি কথা দেওয়া যেটা ছিল সেটা প্রমাণ হয়ে গেল। যমুনা আনন্দ পেয়ে গেল, ভগবান গোবিন্দের সঙ্গে রাধারানীর চরণ শুদ্ধ পেয়ে গেল। এবারে আজকে রায়কে লইয়ে বিনোদন নিয়ে ঝাঁপ দিল জলে আকুল হয়ে, পড়িল দুহারো মনে রাস। কে লিখছেন? পদকর্তা মাধব দাস। তিনি কত সুন্দর করে লিখে দিলেন আজকে নৌকা বিহার লীলা। তো যাই হোক, লীলা সম্পূর্ণ করবো না, কারণ মিলন করার আগে ভজন গাইতে বলা হয়েছে। সত্যি গান গাইতে গাইতে এগুলো হয়ে যায়। আমাদের এই ছেলেগুলো বলে, সে মানে আমরা নিজেরাই ঘরে গিয়ে আবার আলোচনা করি যে দেখো গানটা বড় হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো আমাদের নিজেদের খেয়াল থাকে না গান কোথায় বড় হয়ে যায়। মানে আমরা ঘরে চিন্তা করি যে আমাদের মালদাতে বেশি 4 ঘন্টা আসর হয়। এবার 4 ঘন্টা আসর হলে আমরা ঘরে চিন্তা করি 4 ঘন্টা আসর একটু কষ্ট হবে দাঁড়িয়ে থাকতে, কারণ বেশিরভাগ আসর এখন 3 ঘন্টা। আমরা চিন্তা করি এগুলো যে 4 ঘন্টা আসরে কি এত বলবো, কি গান করবো। এই শেষে গিয়ে দেখুন কেমন পদগুলো নিয়ে মারামারি লেগে গেল, দেখলেন? এটাই হয়, এইটা সব আসলে হয়। শেষে গিয়ে এত ভাঙন, এত কথা বলতে গিয়ে, এত শিক্ষা দিতে গিয়ে শেষ জায়গাতে গিয়ে সে থেকেই যায়। তখন মনে হয় আরো 1 ঘন্টা লীলাকে বাড়ানো যায়। এবার এটা কীর্তনিয়াদের একটা গুণও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে কীর্তনিয়ারা নিজেরা হাতে সময় রেখে গান করতে ভালোবাসে। তার কারণ হচ্ছে আমাদের কখনো কখনো এই রকম জিনিসও মানে সম্মুখীন হতে হয় যে দেখা গেল 4 ঘন্টা আসর দিয়েছে, ঠিক আছে, এবার আমার পরবর্তী যে শিল্পী আছে সে কোনো কারণে হয়তো লেট করেছে আসতে, তখন যেন কীর্তনিয়ার কাছে গান করার মতো কোনো সম্পদ বেঁচে থাকে, বাকি থাকে। তাই এটা এইভাবেই আমাদের গানকে প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে যদি বলা হয় যে আরো 8 ঘন্টা বাড়িয়ে করুন, তখন যেন
আলাচালা কথা না বলতে হয়, যেন লীলার মধ্যেই থাকা যায়। যাই হোক, চলো মায়েরা উঠে দাঁড়াও, মিলনের গান সবার শেষে গাইবো, মায়েরা ভজন শুনো। রাধেশ্যাম রাধেশ্যাম যারা দক্ষিণা দেবেন একটু দাঁড়ান, নৃত্যটা হয়ে যাক, মায়েরা নেচে নিক, তারপরে আমি যাবো এগিয়ে, তারপরে এই দেখো, তাও দিয়ে দিই। পরে দেবে মা, পরে দেবে, পরে দেবে, দাঁড়াও কেন মা, ঘর যাবে নাকি? এই তো খুব মুশকিল, শেষ না করে কেউ কিন্তু ঘর যাবেন না, ঠিক আছে? ওইটা পাতা হচ্ছে, ওইটাতে দিয়ে দাও। কি ভজন শুনবে, বাংলা হিন্দি? কালকে আমাকে বলছিল হিন্দি ভজন গাইতে। একটু শেষ হয়ে যাক, তারপরে যার যা ইচ্ছা তাই দেবেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন, আরে আরে 8-10 মিনিট দাঁড়ান। আচ্ছা, এখনকার সব থেকে পপুলার ভজন দুটো গায়ে আগে, ঠিক আছে? বাংলা ভজন, কিন্তু আনন্দ লাগে না। এখনকার খুব বেশি পপুলার ভজন, সব কীর্তনিয়ার কাছে পাবে না, কিন্তু এই আমাদের মতো 2-4 জন আছে যাদের কাছে পাবে এগুলো। চলো, আমাদের রাধা রানী প্রেম দিবানী, ওই গো মাইক দাদা নিভাব করে দাও একটু। আমাদের রাধা রানী প্রেম দিবানী, বাঁশির গানে পাগলিনী, জল ফেলে জলে জানতে যে তো নীল যমুনা, রাধা রানী রাধা রানী রাধা রানীর ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। আমাদের রাধা রানীর মন ভালো না, প্রেমে হয়েছে গানা। কই নৃত্য কই? কালকের থেকে তো অনেক বেশি রয়েছে, আজকে নৃত্য করো, নাচো। আমাদের রাধা রানী, রাধা রানী, আমাদের রাধা রানী মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। আমাদের রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেমে দিবানী, বাঁশির গানে পাগলিনী, আমাদের রাধা রানী প্রেম দিবানী, রাধা প্রেমে পাগলিনী, জল ফেলে জলে জানতে যে তো নীল যমুনা। রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিওয়ানা। আমাদের রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।